এইটা কি করলা জান? ভালোবাসার তো কোনো সীমা নাই। ভালোবাসার সুতা ছাড়তে ছাড়তে চাঁদবি চলে যাও, আমার শেষ হইব না। আমি কিন্তু বুঝা গেছি তুমি আবার 2-3 দিন পর আয়া পড়বা। মিশা, আপনি কিছু বলেন ইকরাকে। মামে যতই করো নাটক, এই মামে যতই করো নাটক, সময় মতো তোমরা পড়বা আটক। ও বাবা! আমাদের কাছে আছে ওদেরটা আর আমাদের হ্যাঁ, কাছে অরিজিনালটা ভিডিওটা কি আছে। আছে একটু বলেন দর্শক। যেখানে প্রথমই যে ইকরা আচ্ছা আমি বলি, আমাদের কাছে যে ভিডিওটা আছে সেটা কিন্তু সে ছাড়তে না করছিল, বাবা আমার আমার মানিজ্য যাবে, আমার ফ্যামিলি দেখলে সমস্যা হ্যান। তাহলে পরের দিনে আইসা আমরা ওরাই পাবলিশ কিন্তু করি নাই। publish না। তারা আইসা ইন্টারভিউ দিল, তারা পুরো পুরো ফ্যামিলি নেমে গেল মিডিয়ায়, বুঝলাম না ভাই। তার মানে এখন কি ভিডিওটা পাবলিশ করা যায়? এখন চায়, অবশ্যই চায়। আচ্ছা, কাবিন কত দিয়েছিলেন বিয়েতে? 5 লক্ষ টাকা কত লাখ টাকা তাকে উসুল দিয়েছিলেন? উসুল দিয়েছিলাম 2 লক্ষ টাকা, প্রমাণ আছে? প্রমাণ আছে। আচ্ছা, 5 লাখ। এখন বাকি টাকা কি দিবে নাকি আর দিবেন না, যেহেতু ভালোবাসার মানুষ? এক মিনিট বাকি টাকা দিব। বলি আমি, ওরা তো বিয়েটা মাইরেই নেয় নাই, বলে যে বিয়েই হয় নাই, বিয়ে ছাড়ে নাই, ওর সাথে ছিল। আমার সাথে ছিল। এই যে কথাগুলো কত নির্লজ্জ হলে বলে যে বিয়ে ছাড়ে নাই ওর সাথে এতদিন। আরে ভাই জুনিয়র ওর সাকিব মেয়েরে বিভিন্ন রাখো লোকের না। সাথে পাঠায় বিয়ে এই ছাড়া। জুনিয়র সাকিব কি তোমারে সাজায় রাখছিল? সাজায় তো রাখে না, বিয়ে ছাড়া তুমি থাকছো কি? আচ্ছা আমি বলি, এক রুমে ছিল, আপনি তো পাশের রুমে এক ছিলেন। রুমে মানে ভাই বিয়ে হইছে বা এক রুমে থাকো কই থাকবে? সাজায় রাখছিল। আচ্ছা ওর আম্মু যে এত ছোট লোক, আমি বলি ওর আমার মেয়ে যদি এক জায়গায় চলে যায়, চলে যাওয়ার পর এক ড্রেসে চলে গেছে, ওইখানে আমার মেয়েকে শপিং করে দিছে প্রায় 7-8 হাজার টাকা। সেই শপিং গুলা সে আবার নিজে হাত দিয়ে নিয়ে আসছে। মানে আমি যে শপিং গুলা করে দিছি সেইগুলা সে নিজেই ব্যাগের মধ্যে করে নিয়ে চলে আরেকটা গেছে। কথা বলি, ইকরার মাকে যখন আমি ফোন দিছি যে আপনার মেয়েকে নিয়ে যান, ইকরার মা আইতে চায় না। কেন? বলে যে কেন কিছু হইছে, মানে মনে মনে যে থাকুক ওই জায়গায়। মানে জামাই ভালো আছে, জামাই লোক একটু বাস্তব সংসার। কথা, আমি একবার না, আমার কল আছে, আমি 10 বার ফোন দিছি, আপনি আসেন না কেন, আসেন না কেন, আসেন না। কয়, কি কোনো ঝামেলা হইছে? দেখেন একা চলে আসছে ও আর একটা ছোট্ট মেয়ে। হ্যাঁ হ্যাঁ। যদি অমন হইতো, তাদের পরিকল্পনা মানে ছিল আমাদের প্রতি যদি ওর প্রতি ক্ষোভ থাকতো, জিদ থাকতো, রাগ থাকতো, তাহলে কি গ্রুপ নিয়ে আসতো না? একে একে আসে, মানে জামাইয়ের কাছে শাশুড়ি নিয়ে আইছে, ডর কিসের? যাই হোক দর্শক, সত্য মিথ্যা জানি না, তবে এতটুকু বলতে চাই, টিকটক, সোশ্যাল মিডিয়া, টিকটকের অপব্যবহার দিন দিন বেড়েই ভাই, চলছে। আমরা টিকটকার না ভাই। আমি আপনাদেরকে বলি নাই, মানে ওনারা বলছে, তবে আমি না, না, একটা টিকটকের মেসেজ দিতে প্রচারটা চাচ্ছি। করবেন না, কারণ আমি টিকটকার না। আপনি কারণ ইউটিউবার। আমি ইউটিউবার এন্ড অ্যাক্টর। আচ্ছা, টিকটকের অপব্যবহার বেড়েই চলছে। টিকটক কেউ আসেই নাম না দিয়ে, তখন, কেউ লাইকেও আসে নামে না। বেনামে, টিকটকের নাম দিয়ে তো ছেলে মেয়েদেরকে অনেকে অপব্যবহার করছে। আজকেও হচ্ছে আপনার স্যামস ভাই 2টা গানের মিউজিক ভিডিও করে আসলাম, ঠিক আছে? তার মানে আপনি টিকটকের না? আমি টিকটকার না। টিকটক অ্যাপ সবারই থাকে। তাহলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে মেয়েরা অনেকেই তাদের ভালোবাসার টানে ছুটে যাচ্ছে অনেকের কাছে, আর এটাকেই অনেককে পুঁজি করে হয়তো আরো ভাইরাল হতে যাচ্ছে। যাই হোক, আমরা আপনি এটার টিকটকার অবসান বলতে চাই। পারেন তাদেরকে যাদের ইন্টারভিউ রিসেন্টলি যে ভাইরাল হয়েছে আমার নামে বদনাম করে। আচ্ছা আচ্ছা, তাদেরকে আমার নামে বদনাম না করলে তো ওই যে ট্রেন্ডিং, বোঝেন না,